ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই। প্রথম প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক আলেম কি না? ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন। ভাই মৌলভী, ডাক্তার জাকির নায়েকের চেয়ে তুমি বেশি জানো। আমি তো আমার ইলম দিয়ে তাকে মোকাবেলা করতে চাই নাই। ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? ওনার ব্যাপারে অভিযোগ এসেছিল 2017-তে সেপ্টেম্বর মাস থেকে। কিছু ফালতু আছে জাকির নায়েকের মতো লোককে কয় কাফের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েক আসছেন বাংলাদেশে, তার বক্তব্য শোনা যাবে কিনা, তার সম্পর্কে বাংলাদেশের বিজ্ঞ আলেম সমাজ কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে কথা বলবো বিস্তারিত। প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই। তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে। কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়েককে কাফের এবং ইহুদিদের দালাল বলে। মাশাআল্লাহ, এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের। তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন? যে ওনারে কাফের ফতুয়া দিল, ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই। সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন, উনি পারছে। যেটা আমরা পারি না এটা উনি পারছে, এই জন্য সহ্য হয় নাই আমাদের। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এই জন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন। কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার তুলনামূলক ধর্মতত্ত্বে, কম্পারেটিভ রিলিজিয়নে জাকির হচ্ছেন ওয়ান অফ দ্য সিঙ্গল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী মানুষ, এটি কোনো সন্দেহ নেই। কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি যে এক্সপিরিয়েন্টেড মানুষ, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা পৃথিবীতে বিরল বলা যায় বর্তমানে। এবং অন্যান্য ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের সুমহান সত্যতা তিনি তুলে ধরেন। এটা অত্যন্ত একটি আশাব্যঞ্জক একটি বিষয় এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি মুসলিম দুনিয়ার অ্যাসেট, একটি সম্পদ। আমরা চাই তিনি সম্পদই থাক, তিনি আকীদা বা আমলগত কোনো প্রশ্নের উত্তর দিয়ে তার ইমানকে নষ্ট করুক বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করুক, এটা না করুক, এটা আমাদের প্রত্যাশা। ডক্টর জাকির নায়েক অনর্গল ইংরেজিতে কম্পারেটিভ রিলিজিয়নের উপর কথা বলার কারণে খ্যাতটা প্রসারিত হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রসারিত হয়ে গিয়েছে। তিনি ইসলামের দাওয়াকে, মৌলিক দাওয়াকে একেবারে অমুসলিমদের দরজায় পৌঁছে দিচ্ছেন। কিছু ফালতু আছে জাকির নায়েকের মতো লোককে কয় কাফের। আমারও এক হুজুর কইছে আমি নাকি ইহুদির দালাল। জাকির নায়েকের দাওয়াতে যা লোক আসছে, তোমার তা এত মানুষের কাছে দাওয়াতও দিতে পারো না। তুমি তার বিরুদ্ধে যাও কেন? কয় উনি টাই আর কোট পরে। টাই কোট তো আমার ভাইও পরে। টাই কোট কে পরে না? প্যান্ট শার্ট পরলে কি মানুষ কাফের হয়? কথা বলেন না কেন? আমরা ছোটবেলায় প্যান্ট শার্ট কে পরি নেই বলেন তো? বাইসালন 3 টাকা, গায়ে দিলে 4 টাকা, আছে না? প্যান্ট শার্টই তো কম দামা ছিল। এখন এই লোকটা দেখেন একজন ডাক্তার, কিন্তু ডাক্তারি পেশা বাদ দিয়ে ওই ওষুধের নামের ভিতরে সে ঢুকাইছে কোরআনের আয়াতগুলো।
আমাদের দেশে যারা এর বিরুদ্ধে কথা বলে এরা কোনোদিন জাকির নায়েকের সামনাসামনি দেখেও নাই। আমি তার সাথে প্রোগ্রাম করেছি, আমি জানি তার ভিতরে কি আগুন আছে। আমারও এক হুজুর কইছে আমি নাকি ইহুদির দালাল। তো সেই হুজুরের ভাতিজা আসছে আমার এক মাহফিলে, আমার আগে কথা বলছে। আমি বললাম তোমার চাচা তো আমার ইহুদি দালাল বলছে। কয় চাচা পাগল, কয় চাচা পাগল। না, চাচারে পাগল কয় না, চাচারে বুঝিয়ে দিও আমাদের দাওয়াতে এই বছরও অন্তত 10 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মৌলবী ডাক্তার জাকির নায়েকের চেয়ে তুমি বেশি জানো। আমি তো আমার ইলম দিয়ে তাকে মোকাবেলা করতে চাই নাই, আমি তো মোকাবেলা করতে চেয়েছি এই বক্তব্য ইমামে আবু হানিফার। আমি ইমামে আবু হানিফার বক্তব্য দিয়ে তাকে মোকাবেলা করেছি। এটা আমার ইলমের বিষয় না। হাজার হাজার বছরে কোটি কোটি লক্ষ লক্ষ আলেমের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত দিয়ে আমরা তার মোকাবেলা করতে চেয়েছি। তখন আমাদের ভাইরা আমাদেরকে খোঁচাইছে, খালি খোঁচাইছে। আমি নিজে যে কত গালি জীবনে খাইছি, মাফ করে দিছি সবগুলারে। এখন মনের আনন্দ কি আনন্দ যাদের, যারা এতদিন আমাদেরকে গাইলে 6-7 বছর আগে, 7-8 বছর আগে ডাক্তার জাকির নায়েক সাহেব যখন আমাদেরকে দাওয়াত করে দুবাইতে নিয়ে গেলেন পিস টিভিতে বক্তব্য দেওয়ার জন্য, আমাদের আল্লামা মামুনুল হক ভাই আমি যখন গেলাম, তো অনেকে নানা রকমের কথা আমাদেরকেও বলেছেন, আহলে হাদিস বানাই দিতে চাইছিল। কিন্তু আমরা তো আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করেই গেছি, কারণ তার পর্যন্ত দাওয়াত পৌঁছানো দরকার। এমন একটা ফেজ, তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্তবৃন্দ, তার কাছ থেকে যে বিষ ছড়াচ্ছে, কোটি কোটি মানুষ বিভ্রান্ত হচ্ছে। ওই জায়গায় যদি পবিত্র করা যায়, তার দ্বারা দিনের অনেক কাজ হবে। ওই চিন্তায় আমরা চিন্তা করেছি এক ওসিলায় তার পর্যন্ত পৌঁছি। ও দোস্ত, আমাদের ভাইরা যারা বড়, তিনি বড় আলেম ছিলেন। এই ভুল ভাঙ্গার জন্য সর্বপ্রথম আমি যাই তাকে জিজ্ঞেস করেছি, আপনি কে আপকো আরবি আতি হ্যায়, আপনি আরবি জানেন? তো আস্তে করে হাসতে হাসতে, খুব সজ্জন মানুষ, ভদ্র মানুষ, হাসতে হাসতে বলেন এই মুঝে আরবি নেই আতি, আমি আরবি জানি না। এই কথা যখন আমি বয়ানে বলছি, আমার আহলে হাদিস ভাইরা কত বড় মিথ্যুক দাজ্জাল জাকির নায়েক কথায় কথায় কোরআনের আয়াত পড়তেছে। আরে গাদা, কোরআনের আয়াত পড়ার আরবি জানা কি এক জিনিস? কোরআনের আয়াত তো আমার মক্তবের বাচ্চাও জানে, বরং তার চেয়ে শুদ্ধ করে পড়তে পারে। আমার মাকসাদ তো এটা না, আমার মাকসাদ ছিল যে আরবি ভাষা সম্পর্কে তার আইডিয়া আছে কিনা। তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের ছেলেরা বের করেছে, ইউটিউবেও তার এই বক্তব্য আছে যে আমি আরবি জানি না, আমার ছেলে ভাই সে আরবি জানে, নিজে বলেছে। তো তখন আমরা বলেছি যে আপনি যেহেতু আরবি জানেন, আমি নিজে বলেছি আপনি যেহেতু আরবি জানেন না, তো আপনি ফতুয়া কেমনে দেন? তো তখন তিনি বলেছেন নেই, এ মেরা কাম নেই, এ আলিমু কা কাম হ্যায়। তাই আপনার এই ফতুয়ার কারণে দেশে তো বিশৃঙ্খলা হচ্ছে। তিনি খুব অবাক হয়েছেন যে তার কারণে দেশে, আমাদের দেশে বিশৃঙ্খলা হচ্ছে। আমি বলি হাজার হাজার মানুষ মাযহাব ছেড়ে এখন আলেমদেরকে গালাগালি শুরু করছে, যে আলেমরা এতদিন মানুষকে বিভ্রান্ত করেছেন। তিনি খুব দুঃখ পেয়েছেন, অবাক করা। ওই যে দাওয়াত পৌঁছায়া দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 বছর পর তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ মাযহাব বলতে কিছু আছে। এখন কই যায় ভাই যে 5 বছর গাইলে এলাম করে, এখন কই যাবা? এর দোস্ত মাঝে মধ্যে এরকম মাথা চাড়া দেয়। আমরা কথা বললে অনেকে আমাদেরকে বলে হিংসা করে। এ জেনারেল ভাইরা, তোমাদের হিদায়াতের জন্য হাসান জামিল কত কান্নাত কান্দে আল্লাহর দরবারে, এই কথা তোমাকে বলে বুঝাতে পারবো না। সুযোগ পাইলেই আমাদের এই দাওয়াতি কথাগুলো কাদের জন্য? মাদ্রাসার ছাত্রের জন্য না, তোমার জন্য। তাইলে মাঝে মধ্যে 2-4 জনের বিরুদ্ধে কথা কেন বলি? বলি রে ভাই এই জন্য যে কিছু ভাই জেনারেল লাইন থেকে আইসাই দিন কিছু শিখাই, যখন আলেমদেরকে কটাক্ষ করা শুরু করে, যখন বলতে শুনি যে আমার আকাবির আসলাফরাই জাতিকে 30 বছর পেছনে নিয়ে গেছে, তখন তার কলিজায় মানায় না। প্রথম প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক আলেম কি না? ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন, আপনার মত কি? বড় বিপদ। আর এবারে প্রায় এই 3-4 মাপো সব জায়গায় জাকির নায়েকের কথা প্রশ্ন করেন। প্রথম কথা হলো, জাকির নায়েক ট্র্যাডিশনালি আলেম নন, মাদ্রাসায় পড়েননি, ডাক্তার। আর ট্র্যাডিশনালি আলেম না হলো কোরআন হাদিস পড়েন, আরবিও শিখেছেন। আমাদের দেশে এই রকম আমি অনেক জানি, নাম বলবো না, আমিও তাদের ভালোবাসি। ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, তারা
কোনো একজন বড় পীরের মুরিদ হয়ে খেলাফত পেয়ে এখন বড় দায়ী, কওমি আলেমরা তাদের মুরিদ হন। কই সেখানে তো কেউ বলে না প্রফেসর সাহেব আলেম না, বলে নাকি? তাহলে একজন প্রফেসর ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ডাক্তারি পড়েছেন, একজন পীরের মুরিদ হয়েছেন, নিজে কিতাবপত্র পড়েছেন, তবলিগের সাথী হয়েছেন, এখন দিনের দাওয়াতের কথা বলেন। কেউ বলে না যে লোকটা আলেম না, ওর কথা শুনো না, কেউ বলে নাকি? আর ডাক্তার জাকির নায়েকের জন্য এত অভিযোগ কেন? এটা কি যার দেখতে নারী তার চলন বাঁকা, ঠিক না? উনি আলেম না, উনিও দাবি, কিন্তু উনি আলেম না হলেও আলেম, উনি পড়াশুনো করেন, অনেক পড়াশুনো করেন। আমরা যা না মুখস্থ তার চেয়ে বেশি মুখস্থ রাখেন, ঠিক না? কাজেই আমরা তার মূল্যায়ন করব। আর একজন দিনের দায়ীর জন্য আলেম মানে বিরাট কিছু হতে হবে এটা জরুরি না। তবলিগের জামাতে, জামাত ইসলামে পীর মাশায়েখদের ভিতরে অনেক মানুষ আছে, পীরের খলিফা হয়ে পীর হয়েছে আলেম না, তবলিগের আমির হয়েছে আলেম না, দিনের দাওয়াত দেয়, আছে না নেই? জামাত ইসলামের আমির হয়েছে আলেম না, আছে না নেই? তিনি যখন ওয়াজ করেন, দাওয়াত দেন, কেউ তো বলে না ও আলেম না, ওর কথা শুনো না। আমরা এই কথাটা বলি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো, আমি আপনাদের সংক্ষেপে শুধু বলি, এই ধরনের অনেক কথা থাকে। ডাক্তার জাকির নায়েকের আমি ভালো চিনি তা নয়, যদিও আমি তার সাথে সাক্ষাৎ, তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখছি। আমি ভালোবাসি লোকটাকে, তার বিনয়, তার সুন্নত পালন, তার কোরআন সুন্নাহ অনুগত হওয়া, তার দিনের জন্য কষ্ট করা আমার ভালো লাগে। আমি তার ওয়াজ লেকচার শুনিনি, আমি টিভি দেখি না, টিভি আমার ঘরে নেই, লেকচার শোনার সময় নেই। তবে আমি ছোটখাটো যেগুলো দেখছি শুনছি ভালো লাগে, দিনের জন্য একজন ভালো দায়ী। তবে আমার সমস্যা হলো তার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে ওইগুলো পড়ে আমি সবচেয়ে বিরক্ত হয়েছি। ওর ভিতরে কোনো সারবস্তু নেই, তার বিরুদ্ধে কোনো মৌলিক কোনো তথ্য নেই যে তিনি ইসলামী আকীদার বিশেষ কোনো অমুক পয়েন্টে ভুল করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অমুক জায়গায় ভুল করেছেন, নেই। শুধু অভিযোগ উনি প্যান্ট শার্ট পরেন, আর অভিযোগ হলো উনি হানাফি মাযহাবের প্রচলিত মসলার বাইরে কথা বলেন। এই দুটো তার বিরুদ্ধে অভিযোগ, নাকি বলে? আর কোনো অভিযোগ নেই। প্যান্ট শার্ট পরা আমরা পছন্দ করি না, প্যান্ট শার্ট স্বাভাবিক, এটা নাজেজ না। টাইটা অধিকাংশ মুহাক্কিক আলেমের মতে হারাম, আবার সৌদি আরবের, মিশরের অনেক আলেম এটাকে জায়েজ বলেন। এটা ইখতিলাফি বিষয়, এভাবে কোরআন হাদিসের নস নেই। আমিও টিভিতেও বলেছি উনি টাই না পরলে ভালো করতেন, সুন্নতি পোশাক পরলে ভালো হতো। যেমন ডক্টর বেলাল ফিলিপস সুন্নতি পোশাক পরেন, অনেক দিনের দায়ী আছে তারা সুন্নতি পোশাক পরেন, এটাই ভালো। তিনি যে কাজটা করেন এটা ওনার উচিত হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পীর সাহেবদের মুরিদ, মাদ্রাসার ডোনার, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, এগুলোর ভিতরে প্যান্ট শার্ট পরা লোক নেই? আমরা তাদের হাদিয়া তোফা দান নিই না, তাদের বাড়িতে দাওয়াত খাই না। কাজেই প্যান্ট শার্ট টাই পরা যদি এত কঠিন দোষী হতো তাহলে আমরা কেন ওনাদেরকে বর্জন করি না? তার মানে এটা এত বড় কঠিন দোষ আমাদের মনেও নয়। যেহেতু জাকির নায়েককে পছন্দ করি না, এটাকে দোষ বানাইছি। কথা বুঝতে পেরেছি? আমরা বলতে পারতাম, আমি তো টিভিতেও বলেছি অনেকবারই যে এটা আমরা পছন্দ করি না, এটা তার অনুচিত হয়েছে। তবে এটার কারণে তার আমরা অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো। দ্বিতীয় বিষয় হলো তিনি হানাফি মাযহাবের মসলার বাইরে মসলা দেন, স্বাভাবিক, তিনি শাফিঈ মাযহাবের মানুষ, তিনি সৌদি আরব আলেমদের অনুসরণ করেন। আমরা হানাফি মাযহাবের মসলা টিভিতে দিই। এখন একজন শাফিঈ মাযহাবের লোক, আহলে হাদিসের লোক আমার ওয়াজ টোয়াজ শুনে আহলে হাদিস হলো না, হানাফি হয়ে গেল, আমি কি ফিতনা করলাম নাকি? আমি তো আমারটা বলছি। যদি ভালোই হয় তাহলে উনি শাফিঈ মাযহাবের লোক, উনি আমার কথা বলবে, উনিও তো ওনারটাই বলবে। ফিকহ তো উদার, আমরা নিজেরাই বলি সব মাযহাব ঠিক। তো প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন বাংলাদেশের বিজ্ঞ আলেম সমাজ ডক্টর জাকির নায়েক সম্পর্কে কি বলেছে। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দেখেছি অনেকে ডক্টর জাকির নায়েকের পক্ষে কথা বলেছে, অনেকে বিপক্ষে কথা বলেছে। তো প্রিয় ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।